সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। অবশেষে রিয়েলমি তাদের গেমিং স্মার্টফোন লঞ্চ করে দিল। আর এই ফোনটির নাম রাখা হয়েছে রিয়েলমি 9 5G স্পিড এডিশন। এছাড়া এই ফোনটির হাইলাইটেড বিষয় হলো এই ফোনটিতে থাকছে 144 হার্জের রিফ্রেশ রেট, সাথে থাকছে স্ন্যাপড্রাগনের একটি পাওয়ারফুল গেমিং চিপসেট। আজকে আমি এই ভিডিওতে রিয়েলমি 9 5G এসি স্মার্টফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা সকলে দেখছেন 3H টেক। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে রিয়েলমি 9 এসি স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। এছাড়া ফোনটির থিকনেস 8.5 মিলিমিটার এবং ফোনটির ওজন 199 গ্রাম। এই ফোনটি হাতে নিলে এক ধরনের প্রিমিয়াম ফিল হয়। এই ফোনটির পিছনে আলো যখন রিফ্লেক্ট করে তখন আলাদা ধরনের একটি গ্রেডিয়েন্ট কালার দেখা যায়, যা দেখতে অত্যন্ত ভালো লাগে। আর এই ফোনটি ম্যাট ফিনিশিং থাকার কারণে পিছনের কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। তবে এই ফোনটিতে স্ক্র্যাচ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ট্রান্সপারেন্ট ব্যাক কভারটি ফোনটির সাথে ইউজ করা। আমার মতে ফোনটির ডিজাইন যথেষ্ট সুন্দর, তবে গ্লাস ব্যাক থাকলে আরো বেশি ভালো হতো, বিকজ প্লাস্টিক ব্যাগ থেকে গ্লাস ব্যাগ আরো বেশি প্রিমিয়াম লাগে এবং হ্যান্ড ফিলও যথেষ্ট ইউনিক। ওভারঅল আমার কাছে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যদি রিয়েলমি 9 এসি স্মার্টফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি, তবে এই ফোনটির বটম অর্থাৎ নিচে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এবং এই ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটির লেফটে রয়েছে সিম কার্ড ট্রে এবং ভলিউম রকার। এখন যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেলের একটি ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এছাড়া এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 400 ppi। এছাড়া এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84.1% এবং এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে রয়েছে প্যান্ডা গ্লাস। এক্ষেত্রে আপনারা সকলেই স্ক্রিনে লক্ষ্য করছেন ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ব্রাইট এবং অত্যন্ত কোয়ালিটিফুল। ফোনটি আউটডোরে অর্থাৎ সূর্যের আলোতে সহজে চালাতে পারবেন, কোনো ধরনের ব্রাইটনেস ঘাটতি হবে না, বিকজ ফোনটিতে ইউজ করা হয়েছে 600 এর নিট ব্রাইটনেস। তাই ইনডোরে এবং আউটডোরে অত্যন্ত ভালোভাবে ইউজ করতে পারবেন, ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি হবে না। এখন যদি এই ফোনটির প্রধান আকর্ষণ নিয়ে কথা বলি, তবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট, যেটি অত্যন্ত চমকপ্রদ একটি জিনিস, বিকজ এই বাজেটের মধ্যে কোনো ফোনই 144 এর রিফ্রেশ রেট দিয়ে কোনো ফোনই এই পর্যন্ত লঞ্চ করে আসেনি। রিয়েলমির এটি ফার্স্ট ফোন যেটি 144 হার্জের রিফ্রেশ রেট দিয়ে লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে ডিসপ্লের স্মুথনেস অবশ্যই আপনারা ফিল করতে পারবেন। ডে টু ডে লাইফের সকল স্ক্রলিং এবং ব্রাউজিং এর ক্ষেত্রে আলাদা ধরনের একটি স্মুথনেস কাজ করবে, এতে নিশ্চিত থাকতে পারেন। তবে আমার মনে হয় এই ফোনটিতে একটি কমতি থেকে যায়, সেটি হলো এই ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এর বদলে যদি একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করা হতো তবে আরো বেশি ভালো হতো। এখন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তবে এই ফোনটিতে থাকছে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 778 এর একটি চিপসেট, যেটি একটি পাওয়ারফুল 5G চিপসেট এবং অত্যন্ত পাওয়ারফুল গেমিং চিপসেট। আপনারা সকলেই জানেন গত রিয়েলমি GT মাস্টার এডিশন এই ফোনটিতে এই চিপসেটটি ইউজ করা হয়েছিল। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। এছাড়া এই চিপসেটটির অ্যান্তুত বেঞ্চমার্ক 5,30,000-এর উপরে, সিঙ্গেল কোর স্কোর 779। এই ফোনটির চিপসেট যথেষ্ট পাওয়ারফুল। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা হাইস্ট গ্রাফিক্সে এবং এক্সট্রিম সেটিংসে খেলতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং অনেকক্ষণ গেমিং করলে ফোনে কোনো ধরনের হিটিং ইস্যু দেখা দেবে না। এছাড়া ফোনটি জিপিইউ দিয়ে থাকছে Adreno 642। ফোনটিতে থাকছে Android 11 এবং Realme UI 2.0। এতে রিয়েলমি কিছু কস্ট কাটিং করেছে, বিকজ রিয়েলমির অন্যান্য ফোন Android 12 এর সাথে যেখানে আসছে সেইখানেই এই ফোনটি Android 11 এর সাথে আসছে। ফোনটির র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে বলি, তবে এই ফোনটিতে ইউজ করেছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার f1.9, সাথে থাকছে EIS অর্থাৎ ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশন, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। এই প্রাইস পয়েন্টের মধ্যে যথেষ্ট স্টেবিলাইজেশন এবং ডিটেল সম্পন্ন ভিডিও দিয়ে থাকে এই ফোনটি। এছাড়া ফোনটির স্লো মোশন ভিডিও যথেষ্ট কোয়ালিটিফুল। এছাড়া এই ফোনটিতে সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এক্ষেত্রে আপনারা সকলেই ফোনটির ফটো কোয়ালিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
এক্ষেত্রে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো, লো লাইট এবং হাইলাইটে যথেষ্ট ব্যালেন্সের সাথে ফটোগুলো ক্যাপচার করছে। এছাড়া ফটোর ডিটেলসও যথেষ্ট ভালো। এক্ষেত্রে ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন যদি ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তবে ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 30 ওয়াটের ডার্ট চার্জিং, অর্থাৎ ফাস্ট চার্জিং। আর যেহেতু ফোনটিতে 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট ইউজ করা হয়েছে, এক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবেন। বিকজ 6 ন্যানোমিটার আর্কিটেকচার তেমন ব্যাটারি কনজিউমার হবে না, অনেক ব্যাটারি সেভার হবে। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তবে ফোনটি ইন্ডিয়াতে 20,000 রুপির আশেপাশে আসবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে ইন্ডিয়াতে যদি এই ফোনটি 20,000 রুপিতে আসে, তবে বাংলাদেশে এই ফোনটি 25,000 টাকার মধ্যে বা আশেপাশে আসবে বলে আশা করা হচ্ছে। ওভারঅল আমার মনে হয় ফোনটি যথেষ্ট ভালো হতে চলেছে, কারণ এই ফোনটিতে 25,000 টাকা বাজেটের মধ্যে অত্যন্ত পাওয়ারফুল একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যার পারফরমেন্স যথেষ্ট নেক্সট লেভেল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে এই ফোনটিতে কিছু ক্ষেত্রে কস্ট কাটিং করা হয়েছে। তার মধ্যে এই ফোনটির ব্যাকে, অর্থাৎ যেখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে সেখানে যদি গ্লাস ইউজ করা হতো তাহলে আরো বেশি ভালো হতো। আরো একটি বিষয় হলো এই ফোনটির অপারেটিং সিস্টেমের দিকে, যেখানেও কস্ট কাটিং করা হয়েছে। অবশ্যই আপনারা যদি এই দুটি কম্প্রোমাইজ করতে পারে, তবে ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। সাথে 144 হার্জের ফাস্ট স্মার্টফোন হিসেবে যথেষ্ট ভালো মার্কেট পাবে বলে আমি আশা করছি। বিকজ 144 হার্জের রিফ্রেশ রেট যথেষ্ট ভালো গেমিং এর ক্ষেত্রে, এবং আলাদা ধরনের একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন গেমিং এর ক্ষেত্রে, এতে কোনো সন্দেহ নেই। এই ছিল Realme 9 স্পিড এডিশন নিয়ে রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফোনটি নিয়ে আপনারা এক্সাইটেড কিনা অবশ্যই জানাবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।